আমরা এখন অবস্থান করছি ঢাকা শহরের অন্যতম ব্যস্ত এলাকা তারার বাজার মোড়। আপনারা জানেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ আগামীকাল লকডাউন ডেকেছে। এই পরিস্থিতিতে ঢাকার কারণ বাজারে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যাপক অবস্থান নিয়েছেন পরিস্থিতিকে করার জন্য। পাশাপাশি অন্য সাধারণ দিনের মতো আজকেও দেখা যাচ্ছে কোনো ধরনের সংখ্যা মানুষের মধ্যে দেখা যাচ্ছে না, জনজীবনে কোনো ধরনের চাপ পড়ে নাই। এই পাশে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীরা অবস্থান করছে, পাশাপাশি এই যে মাঝখানে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন যারা কোনো ধরনের ককটেল বিস্ফোরণ অথবা কোনো ধরনের চোরা গুপ্তা হামলা না হয়, তো এই দৃষ্টিকোণ থেকে অবস্থান নিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আপনারা জানেন গত 17 নভেম্বর প্রদীপ্ত শেখ হাসিনা সহ আরও দুজনের ঘোষণা ফাঁসির রায় হয়েছে। তার মধ্যে শুধুমাত্র আইজিপি যিনি রাজসাক্ষী হয়েছেন তার 5 বছরের কারাদণ্ড হয়েছে, কেননা তিনি রাজসাক্ষী হয়েছেন। সেই সুবাদে এই শাস্তি অনেকটা কমিয়ে আনা হয়েছে। অন্যদিকে পতিত শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসি দিয়ে হয়েছে। এই পরিস্থিতি আসলে বলা যাচ্ছে যে বাংলাদেশের বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা আজকেও বলেছেন, গত ওই দিনে বলেছেন যেদিন 17 নভেম্বর ফাঁসির রায় দেওয়া হয়েছে, তবে তারা বলছেন ফাঁসির রায় আসলে কোনো বিচারের আওতায় আসে না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পতিত শেখ হাসিনা এবং পলাতক শেখ হাসিনা ভারত থেকে এনে তাকে ফাঁসি কার্যকর করা হবে ততক্ষণেই ওই সময় না আসা পর্যন্ত জুলাই অভ্যুত্থানের স্বজনরা প্রকৃত শান্তি আসবে না, যেমনটাই বলছেন জুলাই অভ্যুত্থানের আহত এবং শহীদ পরিবার। আজকে এই পর্যন্তই রাত 1টার আপডেট কারণ বাজার থেকে। আবার আগামীকাল দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।